অনিয়ম আর দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত না করলে কাজে আসবে না সরকারি বরাদ্দ। গবেষণা সংস্থা সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত আসছে বাজেট নিয়ে আলোচনায় বক্তারা বলেন, অর্থনৈতিক ভারসাম্য ফেরাতে দরকার হবে সুশাসনের, যা আসতে হবে রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে। এ সময় শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়। চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগের খরা কিংবা ডলার সংকটে আমদানি রপ্তানির সমস্যায় ভুগছে দেশের অর্থনীতি, যার নেতিবাচক প্রভাবে অস্বস্তিতে জনগণ। এরই মধ্যে আসছে নতুন অর্থ বছরের বাজেট, যাতে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে বলা হয়, ধারাবাহিকভাবে বাড়ছে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণের দায়। সরকারি ব্যয়ের সক্ষমতা কমা আর রাজস্ব আয়ে ধীরগতির প্রভাব পড়েছে প্রবৃদ্ধিতে। ঋণের ঝুঁকি শুধুমাত্র বৈদেশিক ঋণ না, এটা অভ্যন্তরীণ ঋণ, কারণ সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় 2 গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে। এইটার দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার আমাদের ইঙ্গিত নিয়ে আসছে। বক্তারা বলেন, উন্নয়ন অবকাঠামো খাতে বরাদ্দ বাড়লেও গুরুত্ব কমছে শিক্ষা, স্বাস্থ্যের মতো সামাজিক উন্নয়ন খাতে, যা বড় সংকট তৈরি করবে আগামী প্রজন্মের জন্য। এ সময় সরকারি অর্থের অপচয় বন্ধ ও সুষম বন্টনের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যতদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে এবং দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। কোন খাতে আমি কমাবো, কোন খাতে আমি বাড়াবো, এই রাজনৈতিক সিদ্ধান্তটাও রাজনীতিবিদদের কিন্তু নিতে হবে। এটা এত সহজ কোনো চয়েস না। তো অব্যবস্থাপনা হোক, দুর্নীতি হোক, সেগুলো যদি কমানো যায় তাহলে কিন্তু আমাদের অর্থটা হয়তো যথাযথভাবে আমরা খরচ করতে পারবো। আর্থিক খাতে চলমান সংকট, অর্থ পাচার সহ নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে বক্তারা বলেন, বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণীর সাথে আলোচনা হলেও মূলত প্রতিফলিত হয় বিশেষ গোষ্ঠীর চাহিদা। Why government has to repeatedly go to the same areas again and again? অপচয় রোধ করতেই হবে, পেইনফুল অপচয় আছে। এটা ব্রিং মি টু দ্য পয়েন্ট, বাজেটটা বোধহয় রিলুক করা, রিভিউ করা দরকার আছে বাজেটের হেডগুলো। এবং বাজেটটা যখন চলে আসে তখন কিন্তু বাজেটের পরিবর্তন অন দ্য ডেলিবারেশনস অফ দ্য মেম্বার অফ পার্লামেন্ট এটা কিন্তু খুব কম, ইজ নেগলিজিবল। এবং যেগুলো হয় সেগুলো মেম্বার্স অফ পার্লামেন্ট বলেন কিন্তু আসে ফ্রম ভেরিয়াস প্রেশার গ্রুপস। অর্থনীতিতে স্বস্তি ফেরাতে সুশাসন আর রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে। যে উই ক্যান কাম আউট অফ ইট ইফ ইউ আর সিনসিয়ার। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।